প্রিয় লিসেনার, ফায়ার অ্যালার্ম সিস্টেমকে অনেকেই ভুল করে শুধু দেয়ালের একটা লাল বক্স বা একটা স্মোক ডিটেক্টর হিসেবে দেখেন। এটা কিন্তু বিশাল বড় একটা ভুল ধারণা। গত লেকচারগুলোতে আমরা ফায়ার সেফটির বিভিন্ন একক বা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিয়ে কথা বলেছি। চলুন একটা মিউজিক্যাল উদাহরণ দেই। আপনার স্মোক ডিটেক্টর হলো ভায়োলিন, হ্যান্ডেলড ম্যানুয়াল কল পয়েন্ট বা এমসিপি হলো ড্রামস, আর অ্যালার্ম হর্ন হলো গিটার। এরা আলাদা আলাদা যন্ত্র হতে পারে, কিন্তু অ্যালার্ম সিস্টেম হলো পুরো একটি সুসংগঠিত অর্কেস্ট্রা। বিএনবিসি এই সিস্টেমের সংজ্ঞায় একটি দারুণ শব্দ ব্যবহার করেছে। শব্দটি হচ্ছে কম্বিনেশন অফ কমফর্টেবল ডিভাইসেস। এখানে কমফর্টেবল বা সামঞ্জস্যপূর্ণ শব্দটিই হলো আসল চাবিকাঠি। একটি অর্কেস্ট্রার সব বাদ্যযন্ত্র যেমন একটি নির্দিষ্ট স্কেল বা সুরে বাজতে হয়, ফায়ার সেফটি সিস্টেমের সব ডিভাইসকেও একই প্রোটোকলে কথা বলতে হয়। এর মানে হলো ডিটেক্টর যে ভাষায় ডেটা পাঠাচ্ছে, ফায়ার প্যানেলকে ঠিক সেই ভাষাই বুঝতে হবে। যদি প্যানেল ডিটেক্টরের বা কমিউনিকেশন মডিউলের ভাষা না বুঝে, তবে সেই সিস্টেম কোনো সুর তুলবে না, অর্থাৎ জরুরি মুহূর্তে অ্যালার্ম বাজবে না, ইভ্যাকুয়েশন শুরু হবে না। তাই মনে রাখবেন, এটি কোনো একক যন্ত্রের খেলা নয়, বরং পুরো সিস্টেমের ঐকতান বা হারমোনি জীবন রক্ষা করে এই ফায়ার সেফটি সিস্টেমের ক্ষেত্রে। এবার আসি কোডের সংজ্ঞায় লুকিয়ে থাকা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্তে। সিস্টেমটিকে অবশ্যই অ্যাক্টিভেটেড উইথ নেসেসারি ইলেকট্রিক্যাল এনার্জি হতে হবে। এটা শুধু বইয়ের কথা নয়, এটা সিস্টেমের প্রাণ। ধরুন, আপনি বাজারে সবচেয়ে দামি ফায়ার প্যানেল কিনলেন, হাই এন্ড ডিটেক্টর লাগালেন, কিন্তু তার সঙ্গে প্রয়োজনীয় ব্যাটারি ব্যাকআপ রাখলেন না। তাহলে কি হবে? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে লোডশেডিং বা পাওয়ার আউটেজ খুবই সাধারণ একটা ঘটনা। ধরুন, যখন বিদ্যুৎ নেই ঠিক তখনই আগুন লাগলো। আপনার সেই লক্ষ টাকার সিস্টেম তখন বিদ্যুৎ ছাড়া কেবল একটা প্লাস্টিকের বাক্স হয়ে পড়ে থাকবে, সম্পূর্ণ অকেজ। সিস্টেমের প্রাণশক্তি বা পাওয়ার না থাকলে সেটি কোনোভাবেই তার দায়িত্ব পালন করতে পারবে না। একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার দায়িত্ব কেবল ডিভাইস স্ক্রু দিয়ে লাগানো নয়, আপনার অন্যতম প্রধান কাজ হলো পাওয়ার বাজেট ক্যালকুলেট করা। এই ক্যালকুলেশনে আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট। স্বাভাবিক অবস্থায় যখন আগুন নেই কিন্তু বিদ্যুৎ আছে, তখন পুরো সিস্টেম অর্থাৎ প্যানেল, ডিটেক্টর, মডিউল সচল রাখতে মিনিমাম কত বিদ্যুৎ লাগছে। সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যালার্ম কারেন্ট। আগুন লাগলে যখন সব সাইরেন বাজবে, লাইট জ্বলবে, তখন বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। সেই পিক লোডটা কত। লাস্ট ওয়ান অর্থাৎ 3 নম্বরে ব্যাকআপের সময়কাল মানে ডিউরেশন। বিএনবিসি এবং আন্তর্জাতিক কোড অনুযায়ী কারেন্ট চলে গেলে সিস্টেমটিকে স্ট্যান্ড বাই মোডে অন্তত 24 ঘন্টা এবং তারপর অ্যালার্ম মোডে কমপক্ষে 5 থেকে 30 মিনিট বিল্ডিংয়ের ধরন অনুযায়ী চালু রাখার ক্ষমতা থাকতে হবে। এই কঠোর ক্যালকুলেশন এবং সঠিক ব্যাটারি সিলেকশনেই নিশ্চিত করে যে মূল বিদ্যুৎ চলে যাওয়ার পরেও আপনার অ্যালার্ম সিস্টেম জীবন রক্ষাকারী পাওয়ার নিয়ে সজাগ থাকবে। পাওয়ার হলো এই সিস্টেমের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার গ্যারান্টি। সো আশা করি পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আপনি পূর্ণ সজাগ থাকবেন। ধন্যবাদ।